আপনি কি জানেন রাশিয়ান সরকারি স্কলারশিপ পাওয়া এখন আরো বেশি সহজ? কারণ বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য রাশিয়ান সরকারি স্কলারশিপে আসন সংখ্যা ১২৪ থেকে ২০০ উন্নীত করেছে। তার মানে পূর্বের চেয়ে ৭০ থেকে ৮০ জন বেশি শিক্ষার্থী রাশিয়ান সরকারি স্কলারশিপ নিয়ে বিশ্বমানের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করার সুযোগ পাচ্ছে। হ্যাঁ, আপনাদের সামনে আমি আজকে রাশিয়ান সরকারি স্কলারশিপ ২৬-২৭ নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকের আলোচনায় থাকছে রাশিয়ান সরকারি স্কলারশিপের আবেদনের সময়সীমা, কেন রাশিয়ান সরকারি স্কলারশিপ অন্যান্য স্কলারশিপের তুলনায় আলাদা, আবেদন প্রক্রিয়া এবং যোগ্যতার শর্তাবলী, বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুবিধা এবং অসুবিধা এবং স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা বৃদ্ধিতে করণীয়। তো চলুন শুরু করা যাক। রাশিয়ান সরকারি স্কলারশিপের আবেদনের সময়সীমা। রাশিয়ান সরকার প্রতি বছর 15 সেপ্টেম্বর থেকে 15 জানুয়ারি পর্যন্ত রাশিয়ান সরকারি স্কলারশিপের আবেদনের সময়সীমা নির্ধারণ করে থাকে। এই বছর 15 সেপ্টেম্বর থেকে অলরেডি আবেদন শুরু হয়েছে এবং এই আবেদন আগামী 15 জানুয়ারি পর্যন্ত চলবে। যারা স্কলারশিপে আবেদনে আগ্রহী তাদেরকে এই সময়ের মধ্যেই আবেদন করতে হবে। কেন এই স্কলারশিপ অন্যান্য স্কলারশিপের তুলনায় আলাদা? রাশিয়ান সরকারি স্কলারশিপ অন্যান্য স্কলারশিপের তুলনায় এই জন্য আলাদা কারণ এত সংখ্যক শিক্ষার্থী আর অন্য কোনো স্কলারশিপে পড়ার আসলে সুযোগ পায় না। বাংলাদেশ থেকে প্রায় ২০০ জন শিক্ষার্থী রাশিয়ান সরকারি স্কলারশিপ নিয়ে পড়ার সুযোগ পাবেন। এত সংখ্যক শিক্ষার্থী আসলে বাংলাদেশে আমরা যদি জানি হাঙ্গেরির সরকারি স্কলারশিপ বলেন, সুইডেনের এসও স্কলারশিপ বলেন, বা হচ্ছে যে অন্যান্য যেই দেশের বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে যেই সরকারি স্কলারশিপগুলোর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, অন্য কোনো দেশেই এত সংখ্যক শিক্ষার্থী আবেদনের সুযোগ পায় না বা পড়াশোনা করার সুযোগ পায় না। এক, দ্বিতীয় বিষয় হলো অন্যান্য দেশের স্কলারশিপগুলোতে সাধারণত আইএলটিএস প্রয়োজন হয়, কিন্তু রাশিয়ান সরকারি স্কলারশিপে আইএলটিএস এর প্রয়োজন হয় না। এবং রাশিয়ান ইউনিভার্সিটিগুলো বিশ্বমানের ইউনিভার্সিটি। এখানকার ইউনিভার্সিটিগুলোতে আপনি ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, হেলথ সায়েন্স বা হচ্ছে সামাজিক বিজ্ঞান অনুষদ বা ব্যবসা শিক্ষা অনুষদের যে কোনো সাবজেক্টে আপনি পড়াশোনার সুযোগ পাচ্ছেন। এবং রাশিয়ান সরকারি স্কলারশিপে আপনি ব্যাচেলার, মাস্টার্স, পিএইচডি ৩ ধরনের ডিগ্রি অর্জনের আপনি সুযোগ পাচ্ছেন, যে কারণে রাশিয়ান সরকারি স্কলারশিপ অন্যান্য সরকারি স্কলারশিপের তুলনায় সম্পূর্ণ আলাদা। এবার আমরা আলোচনা করব আবেদন প্রক্রিয়া এবং যোগ্যতার শর্তাবলী নিয়ে। রাশিয়ান সরকারি স্কলারশিপে আবেদন করতে হলে স্কলারশিপের বিজ্ঞপ্তিতে এডুকেশন ইন রাশিয়ার একটা লিংক শেয়ার করা আছে। এই লিংকে গিয়ে আপনাকে প্রথমে আবেদন করতে হবে। এই ক্ষেত্রে আবেদন করার সময় অবশ্যই আপনার সকল একাডেমিক সার্টিফিকেট বা মার্কশিটের প্রয়োজন হবে। আপনার একটা ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে, যেটার মেয়াদ 18 মাস থাকতে হবে কমপক্ষে, এবং হচ্ছে আপনার একটা ছবি দরকার হবে, যেটা হলো 3.5 থেকে 4.5 সেন্টিমিটার সাইজের হতে হবে। আপাতত এইটুকু ডকুমেন্টস দিয়ে হচ্ছে আপনি অনলাইনে আবেদন করবেন, কিন্তু অনলাইনে আবেদন করার পরে আপনাকে সবগুলো ডকুমেন্টস রাশিয়ান কালচারাল সেন্টার বা রাশিয়ান হাউস, যেটা ধানমন্ডিতে অবস্থিত, সেখানে জমা দিতে হবে। কিন্তু আপনি যখন রাশিয়ান কালচারাল সেন্টারে হার্ড কপিগুলো জমা দিবেন, তখন অবশ্যই আপনার সকল ডকুমেন্টসগুলো, বিশেষ করে আপনার এসএসসি, এইচএসসি এবং হচ্ছে যে ব্যাচেলর বা মাস্টার্সের ডকুমেন্টসগুলো এডুকেশন মিনিস্ট্রি, ফরেন মিনিস্ট্রি থেকে সত্যায়িত করা থাকতে হবে। এক্ষেত্রে আপনারা এই কাজটা মাইগভ ওয়েবসাইটে গিয়ে আপনারা সহজে সত্যায়িত করে নিতে পারেন। এরপর বাকি ডকুমেন্টসগুলো আবেদন কপি সহ আপনারা হচ্ছে যে ছবি সহ আপনারা হচ্ছে যে রাশিয়ান হাউসে গিয়ে জমা দিবেন। যোগ্যতার শর্ত নিয়ে যদি বলি, রাশিয়ান সরকারি স্কলারশিপে আবেদন করতে গেলে সাধারণত একাডেমিক ফলাফল নিয়ে তাদের বাধা ধরা কোনো নিয়ম থাকে না। এখানে আপনি দেখা গেছে যে 50% চেয়ে বেশি মার্ক পাইলে আপনি আবেদন করতে পারবেন। তবে রাশিয়ান সরকারি স্কলারশিপে মনোনীত হওয়ার ক্ষেত্রে যাদের একাডেমিক রেজাল্ট ভালো থাকে এবং যাদের ইন্টারভিউ ভালো হয়, অর্থাৎ আপনি প্রথমে আবেদন করার পর রাশিয়ান কালচারাল সেন্টার থেকে আপনাকে একটা আবেদন ইন্টারভিউ নিবে। এই ইন্টারভিউ রেজাল্ট এবং হচ্ছে আপনার একাডেমিক ফলাফলের রেজাল্টের সমন্বয় করে একটা মেধা তালিকা তৈরি করা হবে। তার মানে এখানে আবেদনের ন্যূনতম শর্ত উল্লেখ না করা থাকলেও অবশ্যই যাদের একাডেমিক রেজাল্ট ভালো থাকে তারাই রাশিয়ান সরকারি স্কলারশিপে মনোনীত হবেন। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুবিধা এবং অসুবিধাগুলো কি? বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে রাশিয়ান সরকারি স্কলারশিপ পেতে হলে আপনাকে, যেহেতু আগেই বলেছি যে এখানে আইএলটিএস এর দরকার হবে না, ভাষাগত দক্ষতার দরকার না, এবং আপনাকে অনেক বেশি ভালো ফলাফল থাকতে হবে বিষয়টা এরকমও নয়। আপনার যদি অপেক্ষাকৃত ফলাফল একটু দুর্বল হয়ে থাকে বা কম হয়ে থাকে, সিজিপি যদি একটু কম থাকে, তাহলে এবং ইন্টারভিউটা যদি আপনি ভালো হয়, তাহলে কিন্তু আপনি এই সহজে স্কলারশিপটা পেতে পারেন। এবং রাশিয়ান এম্বাসি বাংলাদেশে আছে, এবং যারা রাশিয়ান সরকারি স্কলারশিপের জন্য মনোনীত হবেন তাদের আলাদাভাবে এম্বাসি ফেস করার কোনো দরকার হয় না, কারণ রাশিয়ান এম্বাসি বা রাশিয়ান কালচারাল সেন্টার কর্তৃক আপনার ভিসাটা নিশ্চিত করা হবে। তার মানে
আপনি শুধুমাত্র ইন্টারভিউতে, রাশিয়ান সরকারি স্কলারশিপের যে ইন্টারভিউ, এই একটা ইন্টারভিউতে অংশগ্রহণ করলেই আপনার হয়ে যাচ্ছে। আপনাকে আলাদাভাবে এমবাসি ইন্টারভিউতে অংশগ্রহণ করতে হবে না। এবং যেহেতু রাশিয়ান এম্বাসি বাংলাদেশে আছে, আপনাকে ভিসা নিশ্চিত করার জন্য অন্য কোনো দেশেও যেতে হবে না। তো এটা হচ্ছে সবচেয়ে বড় একটি সুবিধা। আরেকটা বড় সুবিধা হলো যেখানে আপনি বিশ্বমানের ডিগ্রি অর্জন করতে পারবেন, যেটা হচ্ছে যে আপনি রাশিয়ান সেরা ইউনিভার্সিটিগুলো, যেগুলো ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ প্রায় 500 থেকে 1000 ভিতরে আছে, এরকম ইউনিভার্সিটিগুলোতে আপনি পড়াশোনার সুযোগ পাচ্ছেন। অসুবিধার কথা যদি বলতে হয়, এখানে রাশিয়ান সরকারি স্কলারশিপে আপনাকে রাশিয়ান মিডিয়ামে পড়াশোনা করতে হবে। তবে এক্ষেত্রে চিন্তার কোনো কারণ নাই, কারণ রাশিয়ান সরকার আপনাকে প্রথম বছর একটা প্রিপারেটরি বা ফাউন্ডেশন কোর্স করাবে। এই প্রিপারেটরি বা ফাউন্ডেশন কোর্স শেষে মূল কোর্সের পড়াশোনা আপনি শুরু করবেন। তো সেক্ষেত্রে অবশ্যই রাশিয়ান সরকার আপনাকে এমনভাবে তৈরি করে নিবে যাতে করে আপনার মূল কোর্সে রাশিয়ান মিডিয়ামে পড়তে আপনার কোনো অসুবিধা না হয়। এই পর্যায়ে আলোচনা করব স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা নিয়ে। রাশিয়ান সরকারি স্কলারশিপ পাওয়াটা তুলনামূলকভাবে অন্যান্য স্কলারশিপের তুলনায় খুবই সহজ। যেহেতু রাশিয়ান সরকার প্রায় 200 শিক্ষার্থীকে স্কলারশিপের সুযোগ দিচ্ছেন, তার মানে আপনার মেধা তালিকা যদি 300-র ভিতরে থাকে তাও আপনি স্কলারশিপ নিয়ে পড়ার সুযোগ পাচ্ছেন। কারণ অনেকেই যারা 200-র ভিতরে থাকবে, অনেকেই হয়তো বা শেষ পর্যন্ত কন্টিনিউ নাও করতে পারে। তখন ওয়েটিং লিস্ট থেকে আপনি যদি 300-র মধ্যেও থাকেন তাহলে আপনি এই স্কলারশিপ পড়ার সুযোগ পাচ্ছেন। এবং রাশিয়ান সরকারি স্কলারশিপে রাশিয়ান কালচারাল সেন্টার থেকে সরাসরি বাংলাদেশে বসে আপনি হচ্ছে একটা ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারতেছেন। এক্ষেত্রে আপনি যদি ইন্টারভিউর জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে পারেন, সেক্ষেত্রে আপনি খুব সহজেই এই স্কলারশিপটা নিশ্চিত করতে পারবেন। ইন্টারভিউতে সাধারণত যে বিষয়গুলো প্রশ্ন করে, আপনি কেন এই সাবজেক্টে পড়তে চাচ্ছেন, আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ডের সাথে মিল রেখে আপনি যে সাবজেক্টে পড়তে যাচ্ছেন সেটার কোনো সংযোগ আছে কিনা, এই বিষয়গুলো তারা নিশ্চিত হতে চায়। এবং আপনার কেরিয়ার প্ল্যান কি, বা পড়াশোনা শেষ করে আপনি কি করবেন, সাধারণত এই বেসিক প্রশ্নগুলোই করে থাকে। তার মানে আপনি যদি একটু ভালোভাবে প্রস্তুতি নিতে পারেন, তবে ইন্টারভিউটা অবশ্যই ইংরেজিতে হবে। আপনাদের যে রাশিয়ান ল্যাঙ্গুয়েজ আগেই শিখতে হবে এরকমটা ভাবার কোনো সুযোগ নাই। আপনি হচ্ছে যে ইংলিশ মিডিয়ামেই আপনি হচ্ছে যে ইন্টারভিউতে অংশগ্রহণ করবেন, এবং ইন্টারভিউতে যে বেসিক প্রশ্নগুলো আপনাকে করবে, এই বেসিক প্রশ্নগুলোর উত্তর বা কিছু টেকনিক যদি আপনার জানা থাকে তাহলে সহজেই আপনি এই স্কলারশিপটা নিশ্চিত করতে পারবেন। আর স্কলারশিপ হওয়ার পরে পরবর্তীতে আপনাকে একটা মেডিকেল টেস্ট করতে হবে, এবং এই মেডিকেল টেস্টের ডকুমেন্টস আপনি রাশিয়ান কালচারাল সেন্টারে জমা দিতে হবে, এবং পরবর্তীতে ভিসা প্রসেসিং এর কাজগুলো যথা নিয়মে চলবে, এবং আপনি স্কলারশিপ নিয়ে খুব সহজেই আপনি পড়াশোনা করতে পারবেন। রাশিয়ান সরকারি স্কলারশিপে আপনি হচ্ছে যে পড়াশোনা সম্পূর্ণ ফ্রি, এবং ওরা হচ্ছে মান্থলি একটা স্টাইপেন্ড দিবে, যেটা দিয়ে আপনার হোস্টেল খরচ বা আপনার হাত খরচটা চলে যাবে। এবং পড়াশোনা শেষে আপনি রাশিয়াতে পিআর পাওয়ার সুযোগ আছে, এবং রাশিয়ার বিশ্বমানের যে প্রতিষ্ঠানগুলো আছে এই প্রতিষ্ঠানগুলোতে পড়াশোনা করার সুযোগ আছে। এবং পড়াশোনা শেষে আপনি চাইলে রাশিয়াতে স্থায়ীভাবে বসবাস হতে পারবেন, অথবা ইউরোপের অন্য কোনো দেশে মুভ করতে পারবেন, বা রাশিয়াতে সেটেল হতে পারবেন, বা বাংলাদেশেও চলে আসতে পারবেন, সেটা সম্পূর্ণ আপনার ইচ্ছা। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আমরা আলোচনা করব অন্য কোনো স্কলারশিপ অফার নিয়ে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, এবং অপেক্ষা না করে দ্রুত আবেদন করে ফেলুন। তবে হ্যাঁ, আবেদন প্রক্রিয়ায় যদি কারো কোনো সহযোগিতার দরকার হয় তাহলে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনাদের স্কলারশিপ আবেদন, ইন্টারভিউ প্রস্তুতি সহ ভিসা প্রসেসিং এর যাবতীয় সাপোর্ট আমরা আপনাকে দিব। যে কোনো প্রয়োজনে আপনারা নিচের দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাই।